আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মিম ফ্রম মিমস টেলস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমার কিছু একটা মিসিং আছে, দেখি কে বলতে পারবেন আজকে কি জিনিসটা মিসিং আছে। তারপর আমি ঘর থেকে বের হচ্ছিলাম, বাট এখন আমার ভাইয়া আমাদেরকে মাত্র 50 টাকা দিছে, আর এই 50 টাকা দিয়ে আমরা এখন বাজারে যাব আর কিছু জিনিসপত্র নিব। দেখা যাক এই 50 টাকা দিয়ে কি কি জিনিস নিতে পারি আজকে। আসলে উনি আমাদেরকে আরো কয়েক হাজার টাকা দিছে, ওইটা দিয়ে আমরা জিনিসপত্র নিব যা যা লাগে আর কি। আর এই 50 টাকা দিয়েছিল হয়েছে গাড়ি ভাড়ার জন্য। আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়া পর্যন্ত 50 টাকা লাগে না, 10 টাকা হইলেই চলে। আসা যাওয়ার জন্য 20 টাকা প্রয়োজন হয় আর কি, এর থেকে বেশি লাগে না। আজকে যে ব্যাগটা নিয়েছি এটা অনেক আগের, এটা কিন্তু আমার অনেক পছন্দের, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আজকে এটা নিয়ে যাচ্ছি। আরো অনেক আগে থেকে এটা ইউজ করব বলেও কিন্তু ইউজ করা হয়নি বা কোথাও নিয়ে যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে এটা নিয়ে যাই। আমার কাছে কিন্তু এটা নিতেও ভালো লাগতেছিল, ছোটখাটোর মধ্যে ক্যারি করতে একদম পারফেক্ট। যাই হোক, এরপরে আমরা বাজারে চলে আসছিলাম। এখানে এসে ছবি দোকানে আসতে হয়েছে, এখান থেকে কয়েকটা ছবি ফটোকপি করে নিতে হবে। উফ, আমি আবার কি বলতেছি, ছবি ফটোকপি করতে হবে, ফটো তো কপিই হবে, আবার ছবি কেন আসতেছে। যাই হোক, তারপরে আমরা এখানে চলে আসছিলাম। এটা হচ্ছে আমাদের ফুলগাছি নোকিয়া স্টুডিও। এখানে সব রকমের ছবি ফ্রেম করা হয়, তারপরে ফটো কপি করা হয়, সবকিছুর সার্ভিস এখানে ভালোভাবে পাওয়া যায়। এটা হচ্ছে নোকিয়া স্টুডিওর ভেতরের সাইডটা। আমি তো এখানে এসে আগের কথা মনে পড়তেছে, ছোটবেলার কথা আর কি। যখন ছোট ছিলাম এখানে এসে কিন্তু ছবি তুলছিলাম, তখন কিন্তু ছোট বড় সবাই এরকম স্টুডিওর মধ্যে এসে ছবি তুলতো। পিছনে থাকতো অনেক রকমের বোর্ড, মানে হাবিজাবি কি কি জানি থাকতো, ওইগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতো। আমি ঘুরে ফিরে দোকানটা ভালোভাবে দেখতেছিলাম, আর এদিকে আঙ্কেল আমাদের ছবিগুলোকে কপি করে দিচ্ছিল। একটু টাইম লাগতেছিল আর কি, সেজন্য বসে বসে কি করবো এখন, তাই তো পুরো দোকানটা দেখা লাগতেছে। আচ্ছা বলেন, কি কি ছোটবেলায় এরকম স্টুডিওর মধ্যে এসে ছবি তুলছেন, বা এখন স্টুডিওগুলো দেখলে আপনাদের মনে কি আসে সেটা বলেন। আমি তো এখানে এসে ছোটবেলার কথা ভাবতেছি আর হাসতেছি। এনাকে দেখতেছিলাম, কে কে এনাকে চেনেন বলেন তো। মাঝে মধ্যে প্রায় এনাকে চেয়ারটা নিয়ে বাজারের মধ্যে চলাফেরা করতে দেখা যায়। সবাই যেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, উনি চাইলে কিন্তু পারে না, তো এনাকে দেখলে কিন্তু সত্যি অনেক বেশি খারাপ লাগে। এখানে কাজ শেষ, এখন যাচ্ছিলাম শ্রীপুর রোডের দিকে, কারণ আমার বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, তো এটা আনলক করতে হবে। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, সেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতেছে না, তো অন্যের অ্যাকাউন্ট থেকে আমার টাকাগুলো তুলতে হইতেছে। এরপর টাকাগুলো তুলে নিলাম। এই তো এই কয়েকটা টাকা তুলছি। আমি কিন্তু আরো কয়েকদিন আগেও আসছিলাম আমার অ্যাকাউন্টটা ঠিক করার জন্য, তখন ঠিক হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছি, মানে পিনটা চেঞ্জ করতে চাইছি আর কি, তো ওইটাও বিকাশে কাজ করতে চাইছিল না আর কি, তার জন্য এটা আবার ঠিক করার জন্য নিয়ে আসছিলাম। তো এখন এটা আবার ঠিক করে নিয়েছি। এরপরে আমরা চলে যাচ্ছিলাম আবার সামনের দিকে। এদিক থেকে ওইদিকে যেতেও অনেক বেশি বিরক্ত লাগতেছিল, মানে গরম পড়তেছে, তো এই জন্য ভালো লাগতেছিল না। তার মধ্যে ভাবতেছি যে এখন কিছু নাস্তা করে নিই, এই জন্য চলে গেলাম হিরার মধ্যে। তো আমি আর আমার ভাতিজি আসছিলাম, ওকে বলতেছিলাম কি কি খাবে, ওগুলো অর্ডার করার জন্য অর্ডার করছি। এরপর আমরা বসে আছি, বসে বসে কি কি জানি কথা বলতেছিলাম। আর এদিকে আমি হিজাবটা ঠিক করতেছি। হিজাবটা কেমন একটা জানি উল্টাপাল্টা হয়ে আছে, মানে যখন কোনো কিছু একটা তাড়াতাড়ি করতে যায় না, তখন ওইটা একদমই পারফেক্ট ভাবে হবে না, এলোমেলো হয়ে যাবে। তো আমারও আজকে হয়েছে সেম অবস্থা, তাড়াতাড়ি হিজাব পরছি, তাই জন্য এটা কেমন একটা জানি হয়ে আছে। এখন এটা বারবার ঠিক করা লাগতেছে। যাই হোক, এই ফ্যানটার মধ্যে এখন হাতটা দিলাম, কারণ অনেক বেশি গরম লাগতেছিল। মানে বলতেছি যে ফ্যানের মধ্যে এখন যতগুলো বাতাস আছে সবগুলো যেন আমার দিকে আসে, আর আমার কাছে যেন অনেক বেশি ঠান্ডা লাগে। অনেক গরম পড়তেছিল, এই জন্য যত ফ্যানের বাতাস লাগতেছে তত ভালো লাগতেছিল। তারপর আমাদের নাস্তা চলে আসছে। আমার ভাতিজি খাচ্ছিল, কিন্তু আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না, শুধুমাত্র একটা পোলান নিয়েছিলাম আমার জন্য, তো এটা একটু একটু করে খাচ্ছিলাম। এই 7 আপটা নিয়েছি, এটার মধ্যে বরফ জমি আছে দেখে তো ভালোই লাগতেছিল, কারণ গরমের মধ্যে এটা খেলে কিন্তু তৃপ্তি হবে। পিপাসা বেশি লাগলে তখন কিন্তু এরকম বরফ জাতীয় জিনিস খেয়ে, পানি হোক বা 7 আপ, এগুলো খাওয়ার পরে আমার একদম ঠান্ডা লেগে যায়। আমার ভাতিজি কি কি জিনিস জানি নিচ্ছিল, তারপরে আমরা বিল পেমেন্ট করে এখন চলে যাচ্ছিলাম। যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, আমার চোখের মধ্যে ডার্ক সার্কেল হয়ে গেছে, মানে রাত জাগার কারণে আমার চোখের নিচটা কেমন একটা জানি হয়ে আছে। এটা দেখে তো আমার কেমন লাগতেছে, একদম ভালো লাগতেছে না। চোখের নিচটা একটু কালো হয়ে গেছে আর কেমন একটা, তো এটা হচ্ছে আমার রাত জাগার ফল। তারপরে ভাবতেছি যে আজকে থেকে আর রাত জাগা যাবে না। তো আজকে এই পর্যন্ত। এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ব্লগটা যারা যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ব্লগটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।